আল্লাহ পাক কোরআনে কারীম সূরা যুখরুফ ৭৪, ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। চলে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে যারা অপরাধ করেছে, আল্লাহর সীমাকে লঙ্ঘন করেছে, আল্লাহর যত সীমা আছে ১০০০ সীমা আল্লাহর আছে, আবার নিষেধও আছে ১০০০। যারা আল্লাহর এই বর্ডার গুলিকে লঙ্ঘন করেছে, আমার আল্লাহ বলছেন আমি তারে দিব জাহান্নামে। আর ওই জাহান্নামের ভিতরে সে একদিন থাকবে না, ২ দিন থাকবে না, খালিদিনা ফিহা আবাদান। এই আয়াতে বলা হয়েছে খালিদুন, তার মানে হলো খালিদুন শব্দের অর্থ হলো চিরস্থায়ী, তাকে জাহান্নামের ভিতরে থাকতে হবে। খালিদুন শব্দের অর্থ কি? এটা একবার ঢুকাইবে আবার বের করে নিয়ে আসবেন। কার আছে না কিছু? কোরআনে কারীমে যেখানে খালিদুন শব্দ ব্যবহার করা হয়েছে, খালিদুন শব্দের অর্থ কিন্তু এটা না একবার ঢুকাইবে আবার বের করে আসবে, এরকম না। খালিদুন শব্দের অর্থ হলো একবার ঢুকলে আর কোনো বের হওয়ার কোনো সম্ভাবনা। তাহলে জাহান্নামীদের শাস্তি কয় ধরনের? সব ঘুমাচ্ছেন, কয় ধরনের? একটা হলো চিরস্থায়ী, ২ নম্বর হলো ক্ষণস্থায়ী। এমন অপরাধ যে অপরাধের কারণে আপনাদের জাহান্নামে চিরকাল থাকা লাগবে না, যে অপরাধের কারণে আমার আল্লাহ রাগ করেন না, গোসা করেন না, আমার আল্লাহর সাথে জুলুম হয় না, আমার আল্লাহর সাথে মুনাফিকি হয় না, আমার আল্লাহর সাথে কুফরি হয় না। এরকম ইবাদত যদি আপনি, এরকম অপরাধ যদি আপনি করেন, তাহলে আপনি জাহান্নামে চিরকাল থাকা লাগবে না, ঢুকবেন আবার বের হবেন। সুবহানাল্লাহ। বাড়িতে চিরকাল জাহান্নামে থাকা ভালো না ঢুকবেন আবার বের হবে সেটা ভালো? কথা বলা, ঢুকবেন আবার বের হবে সেটা ভালো? দেখছেন এরপরে জাহান্নামে ঢুকবে। পৃথিবীতে কোনো জাতি জাহান্নামে ঢুকতে চায় না, আপনারা ঢুকবেন তারপরে চিরস্থায়ী না হোক, একবার ঢুকবেন আবার বাইরে। বিষয়টা এমন, আমরা সবাই কার যাত্রী? জান্নাতের যাত্রী। জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ বলি আমি। তাহলে একটা হলো চিরস্থায়ী, কান পেতে শুনুন। কোরআন শুনতে হলে কান খোলা লাগে। আপনার কলম একদিকে, কান আরেক দিকে, তাহলে কোরআনের সাথে আদব হবে না, বেয়াদবি হবে। জোরে গান ঠিক কিনা? একটা হলো ক্ষণস্থায়ী, আরেকটা হলো চিরস্থায়ী। তাহলে ক্ষণস্থায়ীটা কি আযাব? তিরমিজি শরীফের ভিতরে, তিরমিজি শরীফ নয় আমার ভাইরা, তিরমিজি শরীফেরও হাদিস আছে। তবে একজন নবীর জীবনী থেকে আমি আপনাদেরকে শোনাতে চাই। জাহান্নামে ক্ষণস্থায়ী যারা হবে তাদের থেকে একটা ঘটনা শোনাই। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন? সবাই শোনেন না? তাফসীরে তাবারীর ভিতরে আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি একবার দুনিয়ার কারোর সাথে বন্ধুত্ব করতে চান না, তিনি বন্ধুত্ব করতে চাইলেন আজরাইলের সাথে। কার সাথে? আজরাইলের সাথে একবার তিনি বন্ধুত্ব করতে চাইলেন। আজরাইলকে মেসেজ দিলেন, ভাই আজরাইল, আমি দুনিয়ার কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না, আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তবে আমি তোমার সাথে বন্ধুত্ব করব 4টা শর্তের ভিত্তিতে। কয়টা? হযরত ইদ্রিসের কাজ ছিল, আমি যেহেতু জান্নাত জাহান্নামের বিচার হয়, জান্নাত জাহান্নাম সারিবাই হবে মানুষ মৃত্যুর পর, হিসাব নিকাশের পর। কথা নাকি এখন বললে আপনি জান্নাতে ঢুকবেন? আমার ভাইয়েরা, হযরত ইদ্রিস মনে মনে ধারণা করলেন আমার মগজ জান্নাত দরকার। কি দরকার? মগজ জান্নাত দরকার, এখনই দরকার। এই জন্য তিনি হযরত আজরাইলকে সারিভাই করলেন, বন্ধুত্বের জন্য পার্সন ঠিক করলেন, কারণ তার টার্গেট হলো জান্নাত। তার টার্গেট কি? আমার ভাইয়েরা, আমরা যারা হযরত ইদ্রিসের উত্তরসূরি আছে, আমার ভাইয়েরা, আমাদেরও লক্ষ্য থাকতে হবে এমন লোকের সাহচর্য সংস্পর্শে আমরা থাকবো, যাতে করে ওই লোকের সংস্পর্শে থাকলে আমি মৃত্যুর পরে জান্নাত পাবো। কথা বলা। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের অবস্থা হয়েছে এমন লোকের সাথে আমাদের সংস্পর্শ মিল, যে লোক চুরি করে, আল্লাহর রাস্তার টাকা সব গায়েব করে ফেলে,
তারা জান দিয়ে দেয়। ওই লোক যদি আজকে 5 জনকে ফোন করবি, সাথে সাথে ফোন করার জন্য চলে যায়। কথা করা ঠিক কিনা? এমনও পাবলিক আছে আমার ভাইয়েরা, নেতাও বেরোবাজি, আমার ভাইয়েরা কর্মীরাও বেরোবাজি, তার সাথে হারাদিন ঘুরে বলে কথা করা। আমি আপনাদেরকে বলতে চাই যে চুরি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, জেনা করে, বদমাশি করে, যে করে সে জান্নাতি না জাহান্নামী। আর বাস্তব বলে জান্নাতি না জাহান্নামী। আপনি ভালো কাজ করছেন, মসজিদ থেকে বাইরে হওয়ার পর বেনবাজি নেতার পিছনে ঘুরে আসে না নাই? আমার ভাইরা সুর নেতার পিছনে ঘুরে আসে না নাই? মানুষের সম্পদ লুণ্ঠন করে এরকম নেতার পিছনে ঘুরে, কর্মীর পিছনে ঘুরে আসে না নাই? আপনি যার সাথে ঘুরছেন, আপনি চিন্তা করেন তো, যার সাথে আমি ঘুরছি সে দুনিয়া তো বিপদগ্রস্ত, কবরও বিপদগ্রস্ত। জোরে কোন ঠিক কিনা? এমন লোকের সাথে আমি ঘুরবো যিনি কি আমাদের নেতৃত্ব দিবেন, ওই নেতা থাকবে জান্নাতে, আমি কর্মী হয়ে আমি ওই নেতার সাথে জান্নাতে যেতে চাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আলেমরা থাকবে কোরআনের ঘোষণা হচ্ছে, আলেমরা যারা হক্কানি আলেম, কোরআনের কর্মী, আল্লাহর দ্বীনের দায়ী, তারা থাকবে জান্নাতে। তারা থাকবে কোন জায়গায়? আল্লাহর দ্বীনের দায়ীদেরকে আমার ভাইয়েরা সার্টিফাই করার দরকার আছে না নয়? তাদের সাথে থাকার দরকার আছে না নয়? যদি জান্নাতে থাকতে চান আমার ভাইয়েরা আগামী সংসদে, আমার ভাইয়েরা আগামী দিনে আল্লাহর দ্বীনের দায়ীদেরকে চেয়ারম্যান বানান, মেম্বার বানান, এমনকি এমপি বানান, মন্ত্রী বানান, কোরআনের রং দিয়ে সংসদটাকে ভরে ফেলুন। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি কোরআনের রং দেখতে চান না? কথা কথা। এই 54 বছর ধরে হুজুররা কত ওয়াজ করছে, আমরাও ওয়াজ করছি, কিন্তু কোরআনের রং কি দেখছি? আচ্ছা আস্তে করে দেখছি। তাহলে দেখবেন কিভাবে? কোরআনের রং দেখতে হলে এই বাংলাদেশে যারা কোরআন ইসলামী আন্দোলন করে, কোরআনের পক্ষে শক্তি, কথা বুঝেন না? আলেম ওলামা, এখন তো বাংলাদেশে আলেমরা সবাই কথা বলা, এই আলেমদেরকে সার্টিফাই করে তারপরে এই কোরআনের কর্মীদেরকে আমার ভাইয়েরা সংসদে পাঠান। আল্লাহর কসম করে বলি, কোরআনের রং কি বাস্তবে দেখতে পাবেন। রাজি আছেন? কারা কারা আলেমরা সংসদে যা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। বাংলাদেশে যদি জান্নাত দেখতে চান, কোরআনের পরিবেশের দিকে যদি দেখতে চান, ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকান। কথা কথা, যেখানে মাদক মুক্ত পরিবেশ, চুরি মুক্ত পরিবেশ, জোরেগণ ঠিক কিনা? এর থেকে শ্রেষ্ঠ পরিবেশ আপনারা কোথায় পাবেন? জোরেগণ ঠিক কিনা? এরকম কোরআন ওয়ালাদেরকে আপনি যদি সার্টিফাই করে রায় দিয়ে যদি জায়গা মতো পাঠাতে পারেন, আল্লাহর কসম করে বলি আগামী রমজান আসতেছে, আমরা কোরআনের আইন দিয়ে দেশ সাজিয়ে তারপরে আমরা রমজানে ঢুকবো। আমরা তৌফিক দেখবো আমি, আরো জোরে বলি আমি। বন্ধুত্ব করবো কার সাথে? যে রাস্তা দিয়ে গায়েব করে পড়া তার সাথে, করে কথা বলা তার সাথে, বেগম পাড়ার বাড়ি বাড়া তার সাথে। আমরা দেখলাম মাঝে আলোচনা লাগে পদ্মা সেতু করতে লাগে 32,000 কোটি টাকা গেছে। কথা কথা, এক মালিককে আমল নামার ভিতরে মালিককে ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যায় 96,000 কোটি টাকা। জোরে কল ঠিক কিনা? এই বাংলার জমি আজ সত্যকে সুযোগ দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা সত্যকে আর সুযোগ দেবেন? যারা রাস্তার টিয়া খায়, বাজারের টিয়া খায়, দোকানের টিয়া খায়, সব জায়গার টিয়া খায়, দেশটাকে লুটে ফুটে খেতে চায়, এরকম সুযোগ দেওয়া যাবে? আমার তৌফিক করি আমি, আর একটু জোরে বলি আমি। তার সাথে সম্পর্ক রাখবেন, আজই সিদ্ধান্ত নেবেন। এমন লোকের সাথে সম্পর্ক রাখবেন যিনি মসজিদের নেতা, মসজিদের ইমাম, সমাজের ইমাম। কিয়ামতের দিন এই ইমাম আপনাকে ধরে জান্নাতে নিয়ে যাবে, কারণ ইমাম থাকবে কি জাহান্নামে? জান্নাতে। কথা বলা কোন জায়গায়? কিয়ামতের দিন এই ইমাম আপনাকে নিয়ে যাবে কোন জায়গায়? জান্নাতে নিয়ে যাবে, নেতৃত্ব দিয়ে। এই জন্য সম্পর্ক তৈরি করতে হবে তার সাথে।
বলতেছিল আমার ভাইয়েরা, হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করার জন্য হযরত ইদ্রিস শর্ত দিলেন 4টা। লক্ষ্য হলো জান্নাত। লক্ষ্য কি? তাহলে আমাদেরকে হযরত ইদ্রিসের মতো টার্গেট থাকা লাগবে। কার সাথে থাকলে আমি জান্নাতে ঢুকবো, কার সাথে থাকলে আমি জান্নাতে যেতে পারবো, সম্পর্ক রাখবো তার সাথে। ঠিক আছে কথা? শর্ত 4টা। লক্ষ্য হলো জান্নাত। আমার ভাইয়েরা, আজরাইল বললেন কি কি শর্ত একটু শুনে নে, তারপরে আমি তোমার সাথে বন্ধুত্ব করবো। হযরত ইদ্রিস ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমার 4টা শর্তের 1 নম্বর শর্ত হলো আমাকে মৃত্যু দেওয়া লাগবে। যখন এই কথা, এই শর্তটা দিলেন ইদ্রিস, তখন আজরাইল আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। কারণ দুনিয়াতে আসে মানুষ কার আদেশে? আর অস্ত বলেন কার আদেশে? আমার ভাইরা, আমার জান কবজ করতে হলেও কার আদেশ লাগে? কার আদেশ? এই জন্য আজরাইল চলে গেছেন আল্লাহর কাছে, যায় আল্লাহ, হযরত ইদ্রিসের সাথে একটু বন্ধুত্ব করতে চাইছিলাম, কিন্তু তার কাছে আমি গেলাম, যাইয়া দেখি ও তো মরতে চায়, ও তো যেন তেন লোক নাও মরতে চায়। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন যে আমি আদেশ করে দিলাম তার মৃত্যুতে, অসুবিধা নাই। আমার ভাইয়া, হযরত আজরাইল আলাইহিস সালাম ফিরে আসলেন। ফিরে আসার পর এবার ইদ্রিসকে বললেন, ভাই ইদ্রিস, এবার দ্বিতীয় তোমার শর্ত কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমাকে মৃত্যু দিবা, মৃত্যুর পরে আমার জান ফিরিয়ে দেওয়া লাগবে। আমার ভাইয়ের এবার আজরাইল বলল, 3 নম্বর শর্ত কি? কয় আমাকে জাহান্নামে নেওয়া লাগবে। আমার ভাইয়েরা, 4 নম্বর শর্ত কি? কয় আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যাই মাহফিলের ভিতরে ইদ্রিস আলাইহিস সালামের উত্তরসূরি আছি। যদি লক্ষ্য করেন, টার্গেট করেন কি করে আমি জান্নাতে যেতে পারি, সহজ মাধ্যম আজকে থেকে এই হাদিস বাস্তবে আমল করে তারপরে বাড়ি যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আজ থেকে নিজে নিজে সিদ্ধান্ত করবো যে নামাজ পড়ে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, রোজা রাখে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, চুরি করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা বলে ডাকাতি করে, জেনা করে, আমার ভাইয়েরা, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যে ইসলামের পক্ষে, আলেম ওলামা, কোরআনের পক্ষে আমি আছি তার সাথে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল ভাই, তুমি তো শর্তে রাজি আছো? হ্যাঁ, আমি শর্তে রাজি। তিনি বললেন, তাহলে তোমার কাজ তুমি শুরু করে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম প্রথমে ইদ্রিসের মৃত্যু দিলেন। মৃত্যু যখন দিলেন, এরপরে শর্ত অনুসারে জানও ফিরিয়ে দিলেন। এবার তো ইদ্রিস কথা বলতে পারে, বুঝলেন না? হযরত ইদ্রিস ডাক দিয়ে বলেন, 2টা শর্ত তুমি পূরণ করলে, এবার 3 নম্বর শর্ত হলো আমাকে জাহান্নামে নেওয়া লাগবে, আমাকে জাহান্নামে ঢুকাও। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিসকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া জাহান্নামের দরজার ভিতরে দাঁড়াইয়া আছে। আমার ভাইয়েরা, যখন ইদ্রিস ঢুকলেন, 1 সেকেন্ডও থাকে নাই, সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বের হয়ে আসলেন। হযরত আজরাইল ডাক দিয়ে বলে, ইদ্রিস রে, জাহান্নামের ভিতরে ঢুকলি আর বের হলি না 1 সেকেন্ড সময় নেই, ঘটনা কি? হযরত ইদ্রিস ডাক দিয়ে বলেন, জাহান্নাম এত খারাপ জায়গা, এত খারাপ জায়গা, এখানে কি কোনো মানুষ থাকতে পারে নাকি? আমার ভাইরা, ইদ্রিস আলাইহিস সালামের এই বক্তব্যের মতো আমার ভাইরা, তিনি তো ঢুকে তারপরে বলছেন, কথা বুঝলেন না? এই বক্তব্যের মতো আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে আমরা যারা ইদ্রিসের উত্তরসূরি আছি, আমরা কি বেশি করে জাহান্নামের দিকে যাই না জান্নাতের দিকে যাই? কথা বল। আমার তো বিশ্বাস লাগে না, শুধু নামাজ পড়ে আল্লাহর কথা বলো। কথা বল। ওরে আল্লাহ, রোজা রাখে আল্লাহর কথা বলো, দান করে আল্লাহর কথা মতো, হজ করে আল্লাহর কথা মতো। কথা বল। মসজিদে যা আছে পুরোপুরি সব আল্লাহর হুকুম মানে, একটাও ছাড়ে না, মুস্তাহাবও ছাড়ে না। কথা বল। কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে গেল, সমাজে যখন আসলো, তখন ইহুদি খ্রিস্টানের হুকুম মানে। কথাকে এরকম পাবলিক বুঝি আপনাদের শোনা যেতে নাই।
আছে 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 আপনি মসজিদে আল্লাহর হুকুম মানছেন পুরোপুরি, একটা মুস্তাবও ছাড়েন না, নফলও ছাড়েন না, যা আছে সব খুঁজে খুঁজে বের করে তারপরে আমল করে। কথা বলে কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর উনি যখন সমাজে গেল তখন আর আল্লাহর বিধানের কথা মনে পড়লো না। উনি যখন রাষ্ট্রে গেল তখন আর আল্লাহর বিধানের কথা মনে পড়লো না। উনি যখন আদালতে গেল তখন আর আল্লাহর বিধানের কথা মনে পড়লো না। উনি যখন সংসদে গেল তখন আর আল্লাহর বিধানের কথা মনে পড়লো না। এরপরে তিনি যখন সাপ দিতে গেছে, সাপ 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 দিতে গেছে, ফিঙ্গার প্রিন্ট, নামাজ পড়ে আল্লাহর হুকুম মতো, কিন্তু সাপ দেয় শয়তানের কথা মতো। ঠিক আছে না? এই যে আমার ভাইয়েরা ফিঙ্গার প্রিন্ট, আপনি তো বুঝেন না এটার গুরুত্ব কত। মানুষের শরীরের সাথে 5টা জিনিস আছে যা একজনের সাথে আরেকজনের মিলে না। কথা বলা 1 নম্বর হলো চেহারা, একজনের সাথে আরেকজনের মিলে না। কি করবি? এই যে এতগুলো মানুষ এই জায়গায় বসে আছে, একজনের চেহারার সাথে আরেকজনের মিলে। 2 নম্বর হলো কণ্ঠ, একজনের কণ্ঠের সাথে আরেকজনের মিলে। আমার ভাইরা 3 নম্বর হলো চামড়া, একজনের চামড়ার সাথে আরেকজনের মিলে। আমার ভাইরা 4 নম্বর হলো আমার ভাইরা ফিঙ্গার প্রিন্ট, একজনের সাথে আরেকজনের মিলে। আপনি যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে কোন জায়গায় কিভাবে ব্যবহার করছেন জানেন কে? ওটা করা জানেন কে? আমার ভাইরা আপনি নামাজ পড়ছেন আল্লাহর হুকুম মতো, কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিচ্ছেন শয়তানের কথা মতো। যে ইমামের পিছনে নামাজ পড়ছেন ওই ইমামকে শুধু মসজিদে ইমাম সাহেব মানলেন, ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হয়ে বাইরে আসলো তখন আর এই ইমামকে আপনি মানলেন না, আপনি টিপ দিচ্ছেন যার দাড়ি নাই টুপি নাই। কথা কথা ইমামকে টিপ দেন নাই, এমন লোকের টিপ দিচ্ছেন তার দাড়ি নাই টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, সুরের হত্যা। কথা বলা ঠিক কিনা? নামাজ খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আমার ভাইয়েরা আপনি এই নামাজ রোজা একটা হজ করে তারপরে দোকানের সামনে গিয়ে যায় বলছেন আমি জান্নাতে যাব না, যাবে কে? এরকম পাবলিক আছে না নয়? আর নাই আমার ভাইয়া লক্ষ্য করেন, কিন্তু আপনি চুরি করেন না, ডাকাতি করেন না, জেনা করেন না। খুব গুরুত্বপূর্ণ কথা, সমসাময়িক কথা। কান খুলে ভালো করে শুনেন, তারপরে বাস্তব জীবনের সাথে লাগাইয়েন। আপনি চুরি করেন না, জেনা করেন না, ইফতিজিং করেন না, অবৈধ কাজ কিছুই করেন না। আপনি নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, মসজিদে থেকে থেকে দান করছেন, সদকা করছেন। আমার ভাইয়েরা কিন্তু রায় দিচ্ছেন বেনমাজিকে। রায় দিচ্ছেন কারে? আমার ভাইয়েরা নামাজ পড়ছেন, রোজা রাখছেন আল্লাহর হুকুম মতো, কিন্তু রায় দিচ্ছেন চোরকে। রায় দিচ্ছেন আমার ভাইয়েরা যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে, যারা আলেমের বিরুদ্ধে নেয় তারা অবস্থান নেয় তাদেরকে, যারা জাতির কল্যাণের বিরুদ্ধে নেয় তাদেরকে। আপনি যখন এই রায় দেওয়ার পর আমার ভাইয়েরা যখন কিয়ামতের দিন আল্লাহর কাছে উঠবেন, খুব গুরুত্বপূর্ণ কথা কান লাগান। এই রায় দিয়া যখন আপনি কিয়ামতে আল্লাহর কাছে উঠবেন, হঠাৎ করে আপনি নজর করে দেখবেন আপনার আমলনামায় জেনার গুনাহ। আপনি জীবনে জেনা করেন না, কিন্তু আপনার আমলনামায় কিসের গুনাহ? আপনি জীবনে চুরি করেন না, কিন্তু আপনার আমলনামার ভিতরে চুরির গুনাহ। জীবনে ডাকাতি করেন না আমার ভাইয়েরা, মেয়েদের পিছনে ঘুরেন না, খারাপ কাজ করেন না, কিন্তু আপনার আমলনামার ভিতরে ডাকাতির গুনাহ, জেনার গুনাহ, ইফতিজিং এর গুনাহ। এখন আল্লাহরে বলবে না আল্লাহ তাআলা এই কাম তো আমি করি না, কে ঢুকাইছে আমার আমলনামার ভিতরে? জেনার গুনাহ, পাটকারির গুনাহ, চুরির গুনাহ, এগুলা ঢুকাইছে কে? আমার তো বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তখন বলবেন, ও বান্দা তুমি যা চিন্তা করছো ঠিকই আছে, তুমি দুনিয়াতে নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, কিন্তু ওইসব কাজ করো নাই। তোমার আমলনামার ভিতরে ওইসব কাজ আসলো কেমনে শুনে নাও। তোমার আমলনামার ভিতরে এইসব কাজ আসলো কেমনে শুনে নাও। দুনিয়াতে তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, সবকিছু করছো, কিন্তু যখন তুমি রায় দিছো, বেনমাজিকে রায় দিছো। কথা বলে নির্বাচন আইলে আমার ডিজিটাল টুপি মাথায়, ডিজিটাল ফান্ডের মাথায়
মাঝে মধ্যে মাথা জেরা করে উমরা করে হজ করে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা নির্বাচনে 5 বছরে একদিন ডিজিটাল মুসল্লি হয়ে গেল, বাকি 5 বছর খবর নাই, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাই, রসুলের বিরুদ্ধে অবস্থান নাই। তারে তুই রায় দিছ যে নতুন আমল নামের ভিতরে কুফুরির গুণ আসছে, চুরির গুণ আসছে, ডাকাতির গুণ আসছে, জেনার গুণ আসছে, ঠিক কিনা? আর সুযোগ দেওয়া যাবে না, জোরে কোন ঠিক কিনা? এর জন্য আমার ভাইয়ের আগামী সংসদ কোরআনের সংসদ, আগামী সংসদ ইসলামের সংসদ, আগামী সংসদ আলেমের সংসদ, জোরে বলেন ঠিক কিনা? আগামী সংসদ আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আলেম দিয়ে ভরপুর করতে চাই। কারা কারা রাজি আছেন আমার দুই হাত তুলে আমার দেখায়। তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের